নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনাদের বাচ্চাতে এমন কিছু নেগেটিভ দোষ থাকে, বিশেষ করে কালসর্পযোগ বা আংশিক কালসর্পযোগ বা রাহু কেতুর সঙ্গে যখন অনেকগুলো গ্রহ অবস্থান করে, তখন কিন্তু আলটিমেটলি রাহু বা কেতুর সঙ্গে একের অধিক গ্রহ অবস্থান করলে সেই গ্রহগুলো অনেকটা নেগেটিভ হয়ে যায়। তো সেই অবস্থায় আপনাদের কিন্তু সঠিক প্রতিকার করার প্রয়োজন পড়ে। যদিও পুরোপুরিভাবে রাহুকেতুর এক সাইডে যখন সব গ্রহগুলো চলে যায় সেটাকে বলা হয় কালসর্পযোগ। যখন রাহুকেতুর এক সাইডে সব গ্রহগুলো রয়েছে, শুধুমাত্র একটা গ্রহ বাই চান্সলি হয়তো সেই কালসর্পযোগকে ভাঙছে, সেক্ষেত্রে বলা হয় সেটাকে আংশিক কালসর্পযোগ। আবার এমনও হতে পারে যে রাহুকেতুর সঙ্গে দুই বা ততোধিক গ্রহ একসঙ্গে কিন্তু রাহু বা কেতুর সঙ্গে অবস্থান করছে, সেক্ষেত্রেও সেটাকে কালসর্পযোগ আমরা নাও বললেও অনেক ক্ষেত্রে লাইফে অনেক সমস্যা ক্রিয়েট করে। এমত অবস্থায় মানুষের জীবনে হাজারো বাধা বিপত্তি তৈরি করে। মানুষের জীবনে যখন যেটা করার দরকার তখন সেটা করার ক্ষেত্রে লাইফে হাজারো প্রতিবন্ধকতা ক্রিয়েট করে। পড়াশোনার সময় পড়াশোনার দিক থেকে, মনোসংযোগের দিক থেকে কিছু ডিস্টারবেন্স তৈরি করে। তাদের ঠিক শিশুকাল থেকে শুরু করে যৌবনকালে প্রতি মুহূর্তে তাদের লাইফে হাজারো স্ট্রাগেলের সম্মুখীন হতে হয়। প্রচুর শত্রুতা ক্রিয়েট করে, বন্ধু বান্ধবরা তাদের সঙ্গে প্রতারিত করে, এই ধরনের একটা ব্যাপার। অন্য দিক থেকে কর্মপ্রাপ্তির দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে লাইফের প্রতি স্টেজে তাদের হাজারো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তাই আপনার বাচ্চার যদি রাহুকেতু সংক্রান্ত সমস্যা থাকে, তাহলে ডেফিনেটলি ভাবে কি আপনারা রাহুকেতু থেকে তার সঠিকভাবে প্রতিকার কিন্তু অবশ্যই করাবেন। তো আপনাদের ক্ষেত্রে আপনার বাচ্চাটে রাহুকেতু কোনোভাবে কালসর্পযোগ তৈরি করছে কিনা, বা আংশিক কালসর্পযোগ তৈরি করছে কিনা, বা কোনোভাবে অন্য একাধিক গ্রহকে প্রভাবিত করছে কিনা, সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন্স অবশ্যই নেবেন। রাহুকেতু থেকে বাঁচার জন্য ডেফিনেটলি ভাবে আপনার রাহুর মন্ত্র পাঠ করতে পারেন। মন্ত্র পাঠ করার জেনারেল নিয়ম হচ্ছে প্রণাম মন্ত্রটা 3 বার পাঠ করে তার বীজ মন্ত্রটা 108 বার পাঠ করা। ধরুন রাহুর যদি মন্ত্র আপনাকে পাঠ করতে হয়, তাহলে এই যে মন্ত্রটা ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিবর্ধকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং প্রমামহম, এই মন্ত্র পাঠ করে 3 বার পাঠ করে তার যে বীজ মন্ত্রটা 108 বার পাঠ করতে হবে। ওং ধাম প্রেম ভ্রম স্বাহা রাহবে নমঃ। ওং ভ্রাম ভ্রেম ভ্রম স্বাহা রাহবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। যদি সম্ভব হয় আপনারা এই ঠিক প্রণাম মন্ত্রের আগে আপনারা গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন। গায়ত্রী যে মন্ত্রটা, ওং শির রূপায় বিদ্মহে অমৃতেশায় ধীমহে তন্নঃ রাহু প্রচোদয়াৎ। ওং শির রূপায় বিদ্মহে অমৃতেশায় ধীমহে তন্নঃ রাহু প্রচোদয়াৎ। ওং শির রূপায় বিদ্মহে অমৃতেশায় ধীমহে তন্নঃ রাহু প্রচোদয়াৎ। দেখুন, রাহু আমাদের জীবনে অনেক কনফিউশন তৈরি করে, আমাদের মাইন্ডের মধ্যে হাজারো ইলিউশন ভ্রম তৈরি করে। তাই এই যে থার্ড আই রয়েছে, এইখানে কনসেন্ট্রেশনটা এর মধ্যে রাখুন। অর্থাৎ আপনি ঠিক এই ধ্যানস্থ অবস্থায় বসে, ঠিক হাতগুলো ঠিক এমন থাকবে, ধ্যানস্থ অবস্থায় বসে ঠিক দুটো চোখের কন্ট্যাক্ট কিন্তু এখানে রাখার চেষ্টা করুন, এবং সেখানে আপনারা রাহুর মন্ত্র পাঠ করতে পারেন। বা যদি এত কষ্ট হয় আপনারা অন্তত ওং ও এইভাবে 10 মিনিট যদি কনসেন্ট্রেশন বজায় রাখতে পারেন, দেখবেন আপনার জীবনে ধীরে ধীরে রাহু সংক্রান্ত সমস্যাটা কেটে যাবে। সিমিলার ভাবে যদি কেতু সংক্রান্ত সমস্যা হয়, তাহলে কেতুর যে মন্ত্র, তার যে প্রণাম মন্ত্রটা 3 বার পাঠ করে বীজ মন্ত্রটা 108 বার পাঠ করবেন। প্রণাম মন্ত্রটা কি? ওং পলালোধম সংকাশং তারাগ্র বিমর্দকং রৌদ্রং রুদ্রার্তকং ক্রুয়ং তং কেতুং প্রণমাম্যহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং স্রাম স্ত্রীম স্ত্রাম স্বাহা কেতবে নমঃ। ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রাম স্বাহা কেতবে নমঃ। ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রাম স্বাহা কেতবে নমঃ, এই মন্ত্র পাঠ করলে আপনারা কিন্তু অনেকটা লাভ পাবেন। ঠিক আছে, এটা করতে পারেন। এছাড়া
যাদের কালসর্প বা আংশিক কালসর্প যোগ রয়েছে, বা আপনারা রাহু কেতুকে যৌথভাবে শান্ত করতে চাইছেন, এমন একটা মন্ত্র আছে যেটা অনেকটা আপনাদের যে কালসর্প যোগ বা আংশিক কালসর্প যোগ বা রাহু কেতুর সঙ্গে একাধিক গ্রহের অবস্থানের জন্য যেই বাধা বিপত্তি লাইফে তৈরি করে, প্রতিটা মুহূর্তে বাধা, আপনি লাইফে যে পর্যায়ে রয়েছেন সেই জায়গায় যে বাধাটা তৈরি করে, সেই জায়গাটাকে নিজেরাই কিন্তু অনেকটা খণ্ডিত করতে পারবেন। কি মন্ত্রটা রয়েছে, আপনারা এই মন্ত্রটা পাঠ করবেন। তবে বিশেষ করে যাদের কালসর্প যোগ আছে তাদের ক্ষেত্রে এই মন্ত্রটা খুবই লাভদায়ক হবে। মন্ত্রটা কি? ওম কাল সর্প দোষ নাশনায় রাহু কেতুভ্যং নমঃ। 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 এই মন্ত্রটা পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। 108 বার করে বা 28 বার করে যদি পাঠ করেন, শনিবার থেকে স্টার্ট করবেন, 66 দিন যদি পাঠ করতে পারেন, আপনার বাচ্চাদের কালসর্প যোগের এই যে নেগেটিভ প্রভাব বা আংশিক কালসর্প যোগের প্রভাব বা রাহু কেতুর সঙ্গে একাধিক গ্রহের অবস্থানের জন্য যে অত্যন্ত অস্থিরতা, মানসিক একটা চাপ, প্রতি ক্ষেত্রে আপনার বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, সেই জায়গাটা কিন্তু অনেকটা কেটে যাবে। এছাড়া আপনারা যদি নাসিকের ত্র্যম্বকেশ্বর মন্দিরে কালসর্প দোষ নিবারণের পুজো দেন, নাসিকের ত্র্যম্বকেশ্বর মন্দির হতে পারে, অথবা উজ্জয়িনীতে হতে পারে, অথবা কাশীতে হতে পারে, সেখানে দেখবেন কালসর্প দোষ নিবারণ পুজো বলে একটা পুজো আছে স্পেশালি, যেখানে অনেক টাকা খরচ হয়। যদিও যাদের টাকা পয়সা আছে তারাই দেখবেন, কারণ আপনাকে যে কাশীতেই যেতে হবে, উজ্জয়িনীতেই যেতে হবে বা ত্র্যম্বকেশ্বরেই যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সঠিকভাবে মন্ত্রপাঠ, পুজো পাঠ, সঠিকভাবে রেকটিফিকেশন বা প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক বা বাড়িতে একটা পারদের শিবলিঙ্গ স্থাপন করতে পারেন। যদি আপনার বাড়িতে পারদের শিবলিঙ্গ না থাকে, আপনি কমসে কম একটা কালো পাথরের শিবলিঙ্গ স্থাপন করে, শিবলিঙ্গের সাইজ খুব বেশি হবে না, মোটামুটি ধরুন 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চির মধ্যে কিন্তু হবে, খুব বেশি বড় শিবলিঙ্গ দরকার নেই। স্থাপন করে প্রতি সোমবার আপনারা শিবলিঙ্গে দুধ, দই, ঘি, মধু, চিনি, কমসে কম দুধ এবং চিনিতে যেন ডেফিনেটলি ভাবে থাকে, এই পঞ্চমৃত সহযোগী যদি অভিষেক করান, অনেক সময় আমাদের বাড়িতে দই থাকে না, আপনারা তার পরিবর্তে গঙ্গা জল ব্যবহার করতে পারেন। অর্থাৎ দুধ, দইয়ের পরিবর্তে গঙ্গা জল, ঘি, মধু, চিনি, ঠিক আছে, এভাবে ব্যবহার করতে পারেন। তাহলেও কিন্তু আপনার মাইন্ড অনেক শান্ত হবে। বা আপনারা শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনের হাজারো সমস্যা কেটে যাবে। আপনাকে গীতা পাঠের যে মেন ব্যাপারগুলো, যেমন কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু অবগত করার দরকার আছে। যেমন কর্মযোগে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে আপনি কর্ম করুন, ফলের আশা করবেন না। অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বোঝানোর চেষ্টা করছে, আপনি আপনার নিজের কাজের জায়গায় 100% ফোকাস রাখুন, এবং সেক্ষেত্রে সেখানে তোমার আলটিমেটলি কতটা তুমি ফল পাবে, ফল তো ঈশ্বরের হাতে। তুমি শুধুমাত্র কর্ম করতে পারো, কোনো রকম এক্সপেকটেশন ছাড়া, না তো ফেয়ার অফ ফেলিওর অর্থাৎ পরাজয়ের ভয়, অথবা ব্যর্থ মানে সাফল্যের মোহে বা পরাজয়ের যে ভয়, দুটো থেকেই ফ্রি হয়ে যদি আপনি আপনার নিজের কাজে যদি 100% পারফেকশন বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের সার্বিক উন্নতি সম্ভব। এটাই কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। তো এই জায়গাটা, অর্থাৎ আপনাকে জীবনে কর্মযোগী হয়ে, না তো কোনো জেতার মোহে, সাফল্যের মোহে, না তো পরাজয়ের কোনো ভয়ে, আপনাকে নিজের কর্ম কিন্তু করে যেতে হবে। যখন আপনি কর্ম করবেন, তখনই কিন্তু অটোমেটিক্যালি ভাবে আপনি যখন আপনার নিজের কাজের জায়গায় ফোকাস রাখবেন, হয়তো এই মুহূর্তে আপনার কাজে 100% পারফেক্ট হচ্ছে না, কিন্তু ক্রমাগতভাবে কাজ করতে 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 আপনি যখন পারফেক্ট ভাবে কাজ করবেন, একজন পারফেকশনিস্ট হয়ে যাবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি ভাবে আপনি জীবনে ফল পেয়ে যাবেন। তো এই জায়গাটাই কিন্তু শ্রীকৃষ্ণ বারে বারে অর্জুনকে বোঝানোর চেষ্টা করছিলেন। তো এই জায়গাটা, অর্থাৎ আপনাকে জীবনে কর্মযোগী হয়ে আপনাকে নিজের জীবন যুদ্ধে আপনাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
ঠিক আছে, এগুলো আপনি করতে পারেন। অন্যদিক থেকে আপনারা কালো দ্রব্য বা কালো কোনো তিল যদি কোনো আর্ত মানুষকে বা দরিদ্র মানুষকে যদি দান করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই নেগেটিভ প্রভাবটাকে আপনারা অনেকটা কাটাতে পারবেন। এছাড়া নাগ পঞ্চমীতে বা শ্রাবণ মাসে যদি নাগ দেবতার পুজো দেন, সেক্ষেত্রেও কিন্তু এই যে কালসর্পযোগ বা আংশিক কালসর্পযোগ বা রাহুকেতুর দ্বারা যে বিভিন্ন গ্রহগুলো একসঙ্গে থেকে যে নেগেটিভ যোগ তৈরি করছে, যেই আপনার জীবনে যে বারে বারে একটা স্ট্রাগেল, প্রতিবন্ধকতার সম্মুখীন করছে, সেই জায়গাটা কিন্তু অনেকটা কাটিয়ে দিতে পারে। তাই আর দেরি না করে আমি যে জিনিসগুলো আপনাদের বললাম সেগুলো অবশ্যই করুন, জীবনে উন্নতি করার চেষ্টা করুন, জীবনে আমরা ডেফিনেটলি উন্নতি হবে। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।